ডোর টু ডোর যাওয়া হচ্ছে, বেশ ভালো সমর্থন, ভালো কথা, সবার কথাগুলো শুনছি, কনসার্নগুলো শুনছি। আমরা আমাদের দিক থেকে একটা জিনিস ভালো লাগার ব্যাপার হচ্ছে যে কনসার্নগুলো আসছে সেগুলো আমাদের ইশতেহারের মধ্যে আছে। ইশতেহার আমরা 6 ইয়েস 6 নো আমরা বলেছি যে 6টা ব্যাপারে আমরা সিরিয়াসলি অলওয়েজ ইয়েস থাকবো, 6টা ব্যাপারে অলওয়েজ নো থাকবো। আবার 36টা রিফর্ম প্ল্যান আমরা দিয়েছি, যেটি 12 মাসে 36টা রিফর্ম করলে ক্যাম্পাসটা ভালোভাবে গড়বার সুযোগ হবে আমাদের, সেটি আমরা চেষ্টা করছি। আবার একই সাথে আমরা সবার সাজেশনগুলো নিচ্ছি। সাজেশনগুলো আমাদের আবার একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে তাদের কনসার্নগুলো আমাদের বিভাগ ভিত্তিক যে প্ল্যান, প্রত্যেকটা সম্পাদকদের যে ইশতেহার এবং এক্সিকিউটিভ প্ল্যান সেখানে ডিটেল আছে। আশা করি আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবো। দু একটা আশঙ্কার জায়গা আছে, গত কয়েকদিন ধরে আশঙ্কার জায়গা হচ্ছে প্রশাসন সিরিয়াসলি একপাক্ষিক আচরণ করছে, সেটি এখনও অব্যাহতভাবে আছে একপাক্ষিক, এবং কনসার্নগুলো আমলে নেওয়া হয় না। আমরা যখন কোনো কনসার্ন দিই সে কনসার্ন আমলে নেওয়া হয় না। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে বেশ একটা চক্র বিশেষভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ডাকসুকে কীভাবে বানচাল করা যায়, শিক্ষার্থীদের অধিকারটাকে কীভাবে হুমকির মুখোমুখি ফেলা যায়। আমাদের দিক থেকে আমরা খুবই ক্লিয়ার স্ট্যান্ড জানিয়েছি যে ডাকসুর ব্যাপারে আমরা স্ট্রং থাকবো, এবং ডাকসুকে বানচাল করতে চাইলে তাকে প্রতিরোধ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবে আমরা হেল্প করব, আমাদের অবস্থান জানান থাকবে। এবং এখন যারা ডাকসুর আগ মুহূর্তে বিভিন্ন গুজব ছড়িয়ে এবং নানা ধরনের নানা প্ল্যান নিয়ে সিন্ডিকেটেড অনেকেই ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে, এবং এবং অন্য ধরনের একটা অ্যালায়েন্স ক্রিয়েট করার চেষ্টা করছে, সেগুলো আশা করি খুব বেশি ফাংশন করবে না, শিক্ষার্থীরা সেটি প্রতিহত করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 9 তারিখ ডাকসু হবে, এটিতে এই ডাকসুতে কে জিতবে কে জিতবে না এটা শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাটার না। গুরুত্বপূর্ণ ইস্যু হলো শিক্ষার্থীরা ভোট দিতে পারবে, শান্তিপূর্ণভাবে যে তার মতামত ব্যক্ত করতে পারবে, এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সেই জায়গাটিতে আমরা আশা করি শিক্ষার্থীরা সেটি পাবে। এবং আমাদের দিক থেকে কমিটমেন্ট হচ্ছে আমরা সুযোগ পেলে, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আসলে আমাদের প্রথম কমিটমেন্ট হবে পরবর্তী ডাকসু কবে হবে সেটি দ্রুতই ঠিক করে নেওয়া, ডাকসুটা রেগুলার করা, শিক্ষার্থীদের প্র্যাকটিস রেগুলার করা, এবং একই সাথে শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে আমরা যেগুলো বলেছি সেখানে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়টাকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে একাডেমিক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য যা যা করা দরকার, এবং এই ক্যাম্পাসটাকে বাজে রাজনীতির প্র্যাকটিস থেকে মুক্ত রেখে একটা একাডেমিক ফ্রেন্ডলি পরিবেশ করার জন্য যা যা করা দরকার সবটুকু আমরা করবো ইনশাল্লাহ। বেশ অসাধারণ রেসপন্স পেয়েছি, সবাই বেশ ভালোভাবে ওয়েলকাম করছে, এবং এটি একটা ভালো প্রমাণ বহন করে যে ছাত্র শিবিরের ব্যাপারে গত 15 বছর আওয়ামী লীগ 15-16 বছর ধরে যে নেগেটিভ উৎপাদন করেছে, এবং সিন্ডিকেটেডলি ছাত্র শিবিরকে যেভাবে কর্নার করার চেষ্টা করা হয়েছিল, একটি দানবীয় আকার হাজির করার চেষ্টা করা হয়েছিল, শেষ পর্যন্ত ডিহিউম্যানাইজ করেছে, সব কিছু উতরে এসে ছাত্র শিবিরের ব্যাপারে শিক্ষার্থীরা যেভাবে ওয়েলকাম করছে এটা আমাদেরকে অবশ্য আনন্দিত করে, এবং সেটা আমাদেরকে অনেক বেশি দায়িত্বের ব্যাপারে আরও অনুভূতি তৈরি করে দেয়। সাইবার বুলিংয়ের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। আমরা এবং একটি লিগ্যাল সেলও করেছি, সেখানে যারা আমাদেরকে নক দেবে আমাদের আইন সম্পাদকের পদপ্রার্থীর নেতৃত্বে, যে কোনো শিক্ষার্থী আমাদেরকে যখন নক দেবে আমরা সেটা ইমিডিয়েট তাকে হেল্প করবো, লিগ্যাল হেল্প করবো, যাতে এখান থেকে আইনি উজ্জ্বল নিতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার মতো করে চেষ্টা করে, কিন্তু আইনি একটা শিক্ষার্থী ভিকটিম তিনি সাথে সাথে আইনি সাপোর্ট নেওয়ার জায়গাটা কম পান। তো সেদিক থেকে আমরা নিজেরা একটা লিগ্যাল টিম করেছি আইন সম্পাদক পদপ্রার্থীর নেতৃত্বে, যে কোনো শিক্ষার্থী তিনি নক দিলে এই বুলিংয়ের বিপরীতে আইন অ্যাকশন আমরা কোঅপারেট করবো।